দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দূতাবাসের ঠিক গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য প্রবাসীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা আসলে দূতাবাসে তাদের স্মারকলিপি পাঠিয়েছিলেন, কিছু দাবি তারা জানিয়েছেন দূতাবাসের কাছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বহুল আলোচিত বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। তারই লক্ষ্যে গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়াতে এসেছেন। আগামীকাল অর্থাৎ 15ই মে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কলিং সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত হবে। তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই 2022 সালের কলিংয়ে যারা মালয়েশিয়াতে ছিলেন অনেকেই কিন্তু এখানে কাজ পাননি এবং প্রত্যাশা অনুযায়ী চাকরি পাননি। তারা কিন্তু দীর্ঘদিন বেকার ছিলেন এবং তারা কিন্তু আসলে পরিবার থেকে 5 লাখ 6 লাখ টাকা কিন্তু ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ঋণ করেই কিন্তু মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু তারা মালয়েশিয়াতে কিন্তু আশানুরূপ কাজ কিন্তু তারা পাননি, যে কারণে তারা অনেকেই বেকার জীবন বরণ করে নিয়েছিলেন। আপনাদেরকে আরেকটু বিষয় বলে রাখি, এই যে নাম সর্বস্ব যেসব কোম্পানিতে শ্রমিকরা এসে যে প্রতারিত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এবারের কলিগে যেন আসলে প্রবাসীরা সঠিক কাজ এসে পান এবং কোনোভাবে যেন প্রতারিত না হন এবং সরকার নির্ধারিত যে ফি রয়েছে সেই ফির মাধ্যমে সিন্ডিকেট মুক্ত যেন তারা আসলে মালয়েশিয়াতে আসতে পারেন, এরকমই দাবি প্রবাসীরা করেছেন। ইতিমধ্যেই প্রবাসী অধিকার পরিষদ এবং এবি পার্টি এবং মালয়েশিয়ার যুবদল থেকে 3বার তারা মালয়েশিয়ার হাইকমিশনে কিন্তু স্মারকলিপি দিয়েছেন যে সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার যেন ওপেন হয় এবং সরকার নির্ধারিত যে খরচ রয়েছে সেই খরচের মাধ্যমে কিন্তু তারা যেন মালয়েশিয়াতে আসতে পারেন। এছাড়া যারা এখানে অবৈধ রয়েছেন তাদেরকে যেন আসলে বৈধতা দেওয়া হয় এবং এখনও পর্যন্ত বাংলাদেশিদের জন্য রয়েছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, অর্থাৎ মালয়েশিয়াতে এক বছরের যে ভিসার মেয়াদ থাকে সেই ভিসার মেয়াদে যেন তারা একবারই বাংলাদেশে যেতে পারেন। এই থেকে সরে এসে যেন এই সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে সরে এসে যেন তারা আসলে মাল্টিপল ভিসায় যেন তারা পান, সেই বিষয় নিয়ে কিন্তু এবং সিন্ডিকেটমুক্ত শ্রম বাজার, অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার নানা দাবিসহ কিন্তু তারা দূতাবাসে এসেছিলেন। এবং আপনারা জানেন যে মালয়েশিয়া বেসরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে ইএসকেল, যারা প্রবাসীদের পাসপোর্টের সেবা দিচ্ছেন। এই প্রতিষ্ঠানের নানা অনিয়ম রয়েছে, প্রবাসীদের হয়রানি রয়েছে। এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে দূতাবাসের মাধ্যমে যেন প্রবাসীদের পাসপোর্ট সেবা দেওয়া হয়, এই দাবি আসলে তারা জানিয়েছেন। আমি সরাসরি আসলে কথা বলতে চাইব, যে তাদের অবস্থান আমি জানার চেষ্টা করব। আসলে আমরা প্রথম এখানে আজকে আমরা একত্রিত হয়েছি যে মালয়েশিয়াতে শ্রম বাজার খুলতে যাচ্ছে। গততে যে সিন্ডিকেট হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, সেই সিন্ডিকেটটা যেন এই সরকারের আমলে যেন না হয়। আমাদের বাংলাদেশের গরিব এবং মধ্যবিত্ত লোকজন যেন কম পয়সায় মালয়েশিয়া আসতে পারে। সিন্ডিকেট মুক্ত আমরা এখানে শ্রম বাজার চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জনশক্তি রপ্তানি শুরু করেন। তিনি মনে করেছিলেন যে বাংলাদেশের এই জনশক্তি একটি জনসম্পদ। পরবর্তীতে বেগম খালেদা জিয়া মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এটাকে একটা আলাদা মন্ত্রণালয় করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসীদের সুবিধার্থে। কিন্তু আপনারা জানেন এই বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত একটি মাফিয়া সিন্ডিকেট চক্র তৈরি করেন। এই মাফিয়া সিন্ডিকেট চক্রের মাধ্যমে তারা সমস্ত আমরা যারা বিদেশে শ্রমিক প্রেরণ করতে হয়েছে তাদের মাধ্যমে আমরা সবাই শ্রমিক প্রেরণ করতে হয়েছে এবং আমরা প্রতি শ্রমিক প্রতি তাদেরকে অতিরিক্ত অর্থ বাবদ 1,50,000 থেকে 1,60,000 টাকা তাদেরকে প্রদান করতে হয়েছে। আমরা আমাদের দাবিটা হলো এই মালয়েশিয়া যেহেতু 14টি কান্ট্রি থেকে শ্রমিক তারা আমদানি করে থাকেন, বাংলাদেশ থেকেও যেন একই নিয়মে একই প্রক্রিয়ায় শ্রমিকরা আমদানি করেন, এটা আমাদের দাবি সকলের। যেহেতু সমস্যাটা তাদের, শ্রমিক তাদের দরকার, আমরা শ্রম দিতে আসবো যদি আমরা সকল নিয়মকানুন, সরকারি নিয়মকানুন মেনেই আমরা আমাদের শ্রমিক পূরণ করতে চাই। তো আমাদের দাবি যেন সকল নিয়মকানুন মেনে এবং আমরা যেন লো মাইগ্রেশন কস্ট, এথিক্যাল মাইগ্রেশন কস্ট যেটাকে বলে, আমরা যেন সরকারি নিয়মকানুন মেনে এথিক্যাল মাইগ্রেশন কস্টের মাধ্যমে সকল এজেন্সির জন্য বাজারটা যাতে উন্মুক্ত হয় এবং সবাই যাতে সমানভাবে পার্টিসিপেট করতে পারে, এই দাবি আমরা জানাই। আমি দীর্ঘ 30 বছর মালয়েশিয়া থাকি। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাথে মালয়েশিয়া একটা সিন্ডিকেট করেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে লোক আসে। আমরা সিন্ডিকেট চাই না, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই এবং লোকজন আসবে অল্প টাকা দিয়ে
লোকজন যেন হয়রানি না হয়, অ্যাম্বাসিতে অ্যাটাস্টেশন দেওয়ার সময় যেন বারবার ইনভেস্টিগেশন করে যে কোম্পানির লোকের যতটুকু দরকার ততটুকুই যেন দেয়। আজকে এখানে আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদী যুবদল একত্রিত হয়েছি। এই যে মাসুদ গং বিগত দিনে যে সিন্ডিকেটের হোতা জেনারেল মাসুদ্দিন চৌধুরী, আমরা চাই না এই হোতার মাধ্যমে আবারও মালয়েশিয়াতে সিন্ডিকেট হোক। সিন্ডিকেট এই শ্রমবাজার আমরা সিন্ডিকেট মুক্ত চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা আজকে মালয়েশিয়া হাই কমিশনে এসেছি কিছু দাবি দাবা নিয়ে, এবং প্রথম একটা দাবি দাবার ভিতরে আমার প্রথম কথাটা হচ্ছে যে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার এসেছেন। আমরা তাদের কাছে দাবি জানাবো যে আমাদের যে শ্রমবাজারটা সিন্ডিকেট মুক্ত চাই, এবং আমাদের যে মাল্টিপল ভিসা আমাদের পাই না, আমরা বাঙালিরা পাই না। আর বাঙালিরা কেন পায় না এই প্রশ্নের জবাবটা আমার মনে হয় বাংলাদেশ হাই কমিশন অবশ্যই দিতে বাধ্য, কিন্তু আসলে তারা দেয় না। ওকে, সবাই মুখে বলে যে আমরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আসলে আমাদের রেমিটেন্স যোদ্ধার কি সবমর্যাদা আমরা কি পাই? আমরা পাচ্ছি না। তারপরেও কিন্তু আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। অবশ্যই আমরা একটা ভালো ফলাফল পাবো। দর্শক, তারা আসলে জানাচ্ছিলেন তাদের নানা অভিযোগের কথা, এবং তারা আশা ব্যক্ত করেন যে এবারের সফরে ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের সাথে কথা বলবেন, প্রবাসীদের দুঃখ দুর্দশা শুনবেন, এবং সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার যেন সবার জন্য উন্মুক্ত হয় সেই বিষয়ে তিনি আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, যেন এই শ্রমবাজারের জন্য বাংলাদেশিদের স্বার্থ যেন সবার আগে দেখা হয়। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।